এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চাইছে। আজ নিয়ে এসেছি একদম দেশি স্বাদের স্বাস্থ্যকর ও ভীষণ মজাদার বেল আইসক্রিম। বাজারের কেমিক্যাল দেওয়া আইসক্রিম নয়, একদম ঘরোয়া ন্যাচারাল। আমি জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা বেল নিয়েছি, বেলটাকে একটা ভারী কোনো জিনিস দিয়ে ফাটিয়ে নেব। আমি ফাটিয়ে নিয়েছি। দেখুন, বেলটাকে এবার চামচের মাধ্যমে আমি শাঁসটা বের করে নেব। বেল প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল, এটি হজমের সহায়তা করে, গ্যাস অ্যাসিডিটি দূর করতে সহায়তা করে এবং শরীরের টক্সিন দূর করে, পেট পরিষ্কার করে। বেলে আছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে এবং বেল এই গরমের দিনে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং সুগারের ক্ষেত্রে অনেক উপকারী। তো আমি প্রথমে বেলটিকে শাঁস বের করে নিয়েছি। এবার বেলটিকে ভালোভাবে দানাগুলো আমি বের করে নেব। দানাগুলো বের করে নিয়ে আমি দুধকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম, দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটা এবার মিশিয়ে দিচ্ছি বেলের সঙ্গে, ভালোভাবে মাখিয়ে নেব। এবার বেলটিকে ছেঁকে নেব, একটা চাকনি দিয়ে ছেঁকে নেব। মিক্সার জারে করে একটা চাকনি দিয়েছি, দিয়ে এবার ছেঁকে নিয়ে ভালোভাবে চেপে ছেঁকে নেব ভালোভাবে। দিয়ে ওর মধ্যে যতটুকু দানা বা ওর যা কিছু খোসা থাকবে ওটাকে বাদ দিয়ে দেবো। এবার নিয়ে নিচ্ছি পাউডার দুধ। আমি এখানে অল্প বেল নিয়েছি। বেলটার জন্য আমি প্রায় 10 থেকে 15 গ্রাম পাউডার মিল্ক নিয়েছি, 20 গ্রাম মতন চিনি নিয়েছি। এবার অল্প একটু ভ্যানিলা এসেন্স। আপনারা যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। এবার আমি ভালোভাবে মিক্সার জারে দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে ভালোভাবে ঘুরিয়ে নিয়ে দেখুন এবার কত সুন্দর পুরো একদম মাখনের মতন হয়ে গেছে। আমি একটি ছোট গ্লাস নিয়েছি, গ্লাসে আমি ঢেলে নেব। দুটো গ্লাস নিয়েছি, দুটো গ্লাসে ঢেলে নেব সমান বরাবর। আমি ঢেলে নিয়েছি দুটো গ্লাস। এবার ভালোভাবে একটু হাতের মাধ্যমে ঝাঁকিয়ে নেব, যাতে বসে যায়। এবার একটা এই খাবারের কৌটো, যেগুলো খাওয়ার প্যাকিং আছে, প্লাস্টিকের কৌটো ঢাকনাগুলোকে আমি গ্লাস বরাবর কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার গ্লাসের মাঝ বরাবর আমি দিয়ে দেবো। দিলে একটি গ্লাসে দুটো আইসক্রিম হয়ে যাবে এবং আইসক্রিমটাও দেখতে এইরকম গোল তো করা যায় না, আমার কাছে আইসক্রিমের কোনো খাপ নেই। তো সেই হিসাবে আমি একটি গ্লাসে এইরকম পার্টিশন করে নিয়েছি। আপনারাও করে নিতে পারেন বা আপনারা অন্য কোনো দিক থেকে খাপ থেকে করতে পারেন। এবার আমার কাছে এই চামচ ছিল, কাঠের চামচ ছিল, তার মাথাটা ভেঙে দিয়ে আমি আইসক্রিমের কাঠি হিসাবে আমি ব্যবহার করে নিচ্ছি। দেখতেও সুন্দর, চাপটা যেইভাবে আইসক্রিমের থাকে সেই হিসাবে আইসক্রিমের কাঠিটাও বেশ ভালোভাবে মাঝে বরাবর দিয়ে আমি দিয়ে দেবো। দেখুন এইভাবে আস্তে চেপে দিয়ে দেবো, সমান দিয়ে দিলাম। এবার আমি দুটো গ্লাসকে নিয়ে আমি ফ্রিজে ভরে দিচ্ছি। ডিপ ফ্রিজে আমি রেখে দেবো, 5 থেকে 7 ঘন্টা রেখে দেবো। দেখুন এবার দেখি ফ্রিজে জমে গেছে, একদম সুন্দরভাবে জমে গেছে। এবার আমি বের করে নিয়ে একটি জলের পাত্রে
জাস্ট 5 থেকে 10 সেকেন্ড আমি রেখে দেবো। তো এবার জল থেকে তুলে আমি এবার গ্লাস থেকে আইসক্রিমটা বের করে নেব। এই প্লাস্টিকে দাঁতটা ধরে টানবো, দেখুন সুন্দরভাবে বেরিয়ে এসছে। এবার ওই আলাদা করে নেব দুটো আইসক্রিম, মাঝখানের যে প্লাস্টিকটা সেটা দুটো কাঠি ধরে টানলেই বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর আইসক্রিম, না দেখলেই বুঝতে পারবে না, আপনারাও বাড়িতে বানাতে পারবেন এত সুন্দর, কোনো খাপ লাগছেই না। আমার কাছে খাপ ছিল না, তাই এইভাবে বুদ্ধি করে বানিয়েছি। আপনারা আপনাদের বুদ্ধি অনুযায়ী বানাতে পারেন, এইভাবেও বানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।